ঘরে এই একটি জিনিস রাখলেই দরিদ্রতা যাবে না কখনোই, তাই সাবধান হন এখনই। আপনি কি জানেন এমন একটি সাধারণ জিনিস আছে যা যদি আপনার ঘরে থাকে তাহলে লক্ষ্মী দেবী চিরতরে রুষ্ট হন। শুধু রুষ্টই নন, আপনার ঘরে নেমে আসতে পারে চরম দারিদ্রতা, অশান্তি আর অদ্ভুত সব অঘটন। রাতের বেলা হঠাৎ হঠাৎ আলো জ্বলতে নিভতে থাকে, ঘরে অজানা শব্দ শোনা যায়, হঠাৎ আপনার সংসারে টাকা আসলেও সেটা কোথায় যেন চলে যায় আপনি জানতেও পারেন না। এই সব কিছুর পেছনে লুকিয়ে থাকতে পারে আপনার ঘরের মধ্যেই থাকা এই একটি জিনিস। কি সেই জিনিস? কেন সেটা রাখতে নিষেধ করেন বহু প্রাচীন তন্ত্রশাস্ত্রজ্ঞরা? বহু ঘরে দেখা গেছে এই একটি জিনিস রাখার ফলে ব্যবসায় বারবার ক্ষতি, সন্তানদের পড়াশোনায় অমনোযোগ, স্বামী স্ত্রীর মধ্যে কলহ, এমনকি অলক্ষণে মৃত্যুর ঘটনাও। তন্ত্র মতে এই বস্তুটি ঘরে থাকলে সেখানে বাসা বাঁধে অলক্ষ্মী, লক্ষ্মী নয়। এই অলক্ষ্মীর প্রভাবে ঘরে তমগুণ প্রবল হয়ে ওঠে। এই একটি জিনিস ঘর থেকে না সরালে যতই পুজো করুন, যতই দান করুন, ফল পাবেন না। কি সেই বস্তু? আপনিও কি সেটা রাখেন আপনার ঘরে? সেই বস্তুটি হলো ভাঙা দেবী মূর্তি বা ভাঙা ধর্মীয় প্রতীক। অনেক ঘরে ভাঙা গণেশ, ভাঙা লক্ষ্মী বা হাত পা ভাঙা কৃষ্ণ মূর্তি রাখেন আবেগের বশে। কিন্তু জানেন কি শাস্ত্র কি বলে? শাস্ত্র বলে ভগ্ন দেব ন পূজ্যতে, অর্থাৎ ভাঙা দেবদেবী মূর্তি পূজাযোগ্য নয়। এমন কোনো ভাঙা মূর্তি রাখলে সেখানে দেবতা আর থাকেন না, বরং সেখানে অলক্ষ্মী, দারিদ্রতা ও নেগেটিভ শক্তি প্রবেশ করে। আপনার ঘরের পবিত্র শক্তির ভারসাম্য নষ্ট হয়। তাই শাস্ত্র বলে ভাঙা মূর্তি সম্মানের সঙ্গে নদীতে বা বৃক্ষমূলের কাছে বিসর্জন দিন, আর কখনো ঘরে রাখবেন না এই ভাঙা মূর্তিগুলিকে। এখানে কোনো অন্ধবিশ্বাস নেই, এটা হলো শক্তির প্রবাহ বা স্পিরিচুয়াল ভাইব্রেশনের বিষয়। যে জায়গায় ভাঙন সেখানে জড়তা আসবেই, আর যেখানে পূর্ণতা ও শুদ্ধতা সেখানে ঈশ্বর আসন নেন। সনাতন ধর্ম আমাদের শেখায় শ্রদ্ধা মানে শুধুই মনে রাখা নয়, যথাযথ আচরণ করা। ভক্তি মানে আবেগ নয়, বরং জ্ঞানের সঙ্গে সেবা করা। তাই আজই নিজের ঘরে দেখুন কোনো ভাঙা মূর্তি, ভাঙা শঙ্খ, ভাঙা আরতির প্রদীপ বা ভাঙা ধর্মগ্রন্থ আছে কিনা। থাকলে সেটা শ্রদ্ধার সঙ্গে বিসর্জন দিন। আপনার ঘরে যত বেশি পবিত্রতা তত বেশি ঈশ্বর চেতনা। আর যেখানে ঈশ্বর সেখানে দারিদ্রতা নয়, থাকে ঐশ্বর্য, শান্তি ও কল্যাণ। তাই আজ থেকে বাঁচুন জ্ঞান দিয়ে, ভক্তি দিয়ে। এই ছোট্ট সিদ্ধান্তই আপনার জীবনে অনেক কষ্ট দূর করতে পারে। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে শেয়ার করুন আরও মানুষের সঙ্গে, যাতে তারাও এই বিষয়ে সচেতন হতে পারেন এবং তারাও তাদের ঘরের উন্নতি সাধন করতে পারেন। কমেন্টে লিখুন, আমি আজই ঘর পরিষ্কার করব। আজকের এই ভিডিওটি এতটাই। যদি আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।